হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রূপসার। আজকে আমি 3 রকমের পোলাও রেসিপি বানাবো, তা আপনাদের কাছে শেয়ার করব। হলুদ রঙের পোলাও, লাল রঙের পোলাও অ্যান্ড সাদা রঙের পোলাও। আমরা পোলাও তো রেগুলার খেয়ে থাকি, কিন্তু হলুদ রঙের পোলাওটা একটু ইউনিক রেসিপি, আলাদা রকমের, একদম নিউ রেসিপি। আর সাদা পোলাও আর লাল পোলাওটা ভেজ পোলাও অ্যান্ড ড্রাই ফ্রুটস দিয়ে। হলুদ রঙের ইউনিক রেসিপিটা একটু আলাদা। আপনারা হলুদ রঙের পোলাও রেসিপিটা বানিয়ে খাবেন। আমি এখন দেখিয়ে দিব হলুদ রঙের পোলাও রেসিপিটাই আমি কিভাবে বানালাম। এটা রেগুলার পোলাও চাল, যেটা দিয়ে আমরা সবসময় পোলাও খেয়ে থাকি। আগে এটাকে ধুয়ে নিলাম, তারপর ম্যারিনেট করব। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ সাদা লবণ দিলাম। এখন কুচি করা আদা দিব, মানে আদা আমি খুরচে রেখেছিলাম। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আধা কাপ ঘি দিলাম। আধা কাপ ঘি দিয়ে ম্যারিনেট করব, আর আধা কাপ ঘি দিয়ে আমি পোলাও দম করব। এটা আমার সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ আসছে, এটাকে আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম মাখানো চালটা। এখন আমি এই চালটাই দম দেব, মানে 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে। এখন ঘি দিয়ে দিলাম কড়াইতে, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনি দিয়ে দিলাম, 2টা এলাচি দিয়ে দিলাম। এখন ড্রাই ফ্রুট দিয়ে দিব, কাজু অ্যান্ড কিশমিশ। 2 রকমের এখানে কিশমিশ আছে, দিয়ে দিব, অ্যান্ড কাজু একটু দিয়ে দিব। এটাকে ভাজতে হবে ঘিয়ের মধ্যে। এটাকে ভাজা ভাজা করব, একদম লাল লাল করে ভেজে দিব। 2-3 মিনিট নাড়াচাড়া করে খুব সুন্দর করে এটাকে আমার ভাজতে হবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি মেখে রাখা চালগুলো দিয়ে দিব। মাখিয়ে রাখা চাল দিয়ে এখন খুব সুন্দর করে ভাজতে হবে 2 মিনিট। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন চালে পানি দিয়ে দেব। বাটিতে ঘি লাগানো ছিল খুব, তাই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিলাম আমি, কেউ ঠান্ডা পানি দিতে পারেন, কেউ গরম পানি দিতে পারেন। এখন এটা হাফ হয়ে গিয়েছে, এখন আরও এটাকে দম দিতে হবে। এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিব, দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে আমি আর 5 মিনিট দম দিব। হয়ে গেল আমার হলুদ রঙের পোলাও রেসিপি। এখন আমি তাড়াতাড়ি দেখিয়ে দিব এখন আমি লাল রঙের পোলাওটা কিভাবে বানালাম। লাল রঙের পোলাওটা হলো একটু ভেজিটেবল পোলাও, এটাতে অনেকগুলো ভেজিটেবল আছে। আগেই আমি তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি অ্যান্ড কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। তারপর বাকি সবজিগুলো আমি দিয়ে দিব এক এক করে। এখানে বরবটি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। গাজর কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটাকে ভাজতে হবে তেলের মধ্যে। এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর পাতাকপি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2টা বড় বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কারণ এটা ভেজিটেবল পোলাও, একটু আলু লাগবে। হাফ সবুজ রঙের ক্যাপসিকাম, লাল রঙের ক্যাপসিকাম, হলুদ রঙের ক্যাপসিকাম হাফ করে কেটে নিয়েছিলাম। এখন সবগুলোকে নাড়াচাড়া করতে হবে। এটা বিট যে যাই বলতে পারেন, এটা দিয়ে দিব লাল কালার আসার জন্য, যেহেতু এটা লাল পোলাও হবে। এখন সুন্দর করে নাড়াচাড়া করব। এই যে অনেক বিটরুট দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার চলে এসে গেছে। এখন আমি হলুদ বাকি মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যান্ড জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর এই যে স্বাদ মতো একটু ধনিয়া পাতা দিতে হয়। এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে রাইস দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করব, মিলিয়ে নিব মশলাটার সাথে চালটা। হয়ে গেল আমার লাল লাল পোলাও। এটাকে আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট দম দেব। এখন আমি সাদা পোলাও রেসিপিটা দেখাবো কিভাবে বানিয়েছি। আগেই কড়াইতে ঘি দিয়েছি, এখন তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনি দিয়ে দিব, অ্যান্ড খাড়া মশলা এলাচি দিয়ে দিলাম 7টা। তারপর একটু জত্রি দিয়ে দিলাম, একটা স্টার দিয়ে দিলাম।
এখন আমি ড্রাই ফ্রুট দিয়ে দিব। আগে আদা কুচি দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপর আমি ড্রাই ফ্রুট দিব, কাজু কিশমিশ অ্যান্ড পিস্তা বাদাম। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভাজা ভাজা হচ্ছে আমার। এখন আমি বরবটি কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। 4-5টা সমুচা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করে দিইনি, ঝাল হয়ে যাবে। এটা কাঁচামরিচ পোলাওয়ের সমুচাই দিতে হয়। গাজর কুচি দিয়ে দিলাম। এগুলোকে হালকা হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে 2-3 মিনিট। এমন করে ভাজতে হবে যাতে গাজরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে, তাহলে চিবিয়ে খেতে মজা হবে। এখন সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে দিলাম, এখন লাল রঙের ক্যাপসিকাম দিয়ে দিলাম অ্যান্ড হলুদ রঙের ক্যাপসিকাম দিয়ে দিলাম। যেহেতু এটা ভেজ পোলাও হবে, ভেজ পোলাও। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট রেখে দিব। হয়ে গিয়েছে এটা হালকা ভাজা ভাজা। এখন আমি এটাতে চাল দিয়ে দিব। সবজিগুলো হালকাই ভাজতে হয় যাতে চিবিয়ে খাওয়ার সময় ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে। স্বাদ মতো লবণ আমার দেওয়া হয়ে গেছে। এখন সাদা চাল দিয়ে দিব। হয়ে গেল আমার সাদা পোলাও। এখন এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সবজির সাথে চালটাকে মিশিয়ে নিতে হবে। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। অনেকগুলো সবজি আছে, তাতে কাজু কিশমিশ আছে, ভেজ পোলাও তো, তাই হয়ে গেল আমার লাল পোলাও, হলুদ পোলাও অ্যান্ড সাদা পোলাও। হলুদ পোলাওটা একটু ইউনিক রেসিপি, আপনারা ট্রাই করবেন। অ্যান্ড কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।